আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো বরাবরের মতো সকাল থেকেই ভ্লগ শুরু। তো আমার নাস্তার প্রিপারেশন নিচ্ছি। এই যে আমার গ্রানোলাটা যে আমি এনেছিলাম, সেই কবে আমি ভিডিওতে দেখিয়েছি। আমি ওই যে আনপ্যাক করার সময় যে একটু মুখে দিয়েছি, আর আজ পর্যন্ত খাওয়াই হয়নি। আর এই ফ্রোজেন বেরিগুলো যে আমি অর্ডার করেছিলাম, এগুলোও খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে এভাবে একটু খাই। কিন্তু বিশ্বাস করেন, আমি আর মজা নিয়ে খাবো কি? এই শীতকালে আসলে এই জিনিসটা খাওয়া খুবই খারাপ একটা আইডিয়া ছিল। আর এই ফ্রোজেন বেরিগুলো এত ঠান্ডা ছিল, দাঁত পুরো শিরশির করছিল, মনে হচ্ছিল যে কেন নিলাম। আমার ব্রেকফাস্ট করতে মনে হয় 45 মিনিটস লেগেছে, শুধু এই এতটুকুন মানে এই বোলটুক শেষ করতে। তাহলে বুঝেন যে কি অবস্থা ছিল। পর আমি মনে মনে বলছিলাম যে ঠান্ডা না কমা পর্যন্ত এই খাবার আমি আর সেকেন্ড টাইম খাবো না। তো এই পান্না পাথরটা কেনার আগে আমি ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, অনেক জায়গায় অনেক রিসার্চ করেছিলাম। তো এরপর আমার এর মধ্যে অনেক ভিডিওস আসে, ছবি আসে। এরপর দেখে না আমার মাথায় আরেকটা আইডিয়া আসলো। এরপরে আমি আপনার যে দেখাচ্ছি, এই যে এই ডিজাইনটা, আর আমার কাছে এই ডিজাইনটা এত ভালো লাগলো। আর এরকম চেন আমার আছে, তো আমি ভাবলাম যে জাস্ট আরেকটা পান্না পাথর কিনে যদি এই চেনটার সাথে ওভাবে অ্যাটাচ করে লাগিয়ে দিই, তাহলে একদম হুবহু ওরকমই হবে। আর আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখন আমি বসে বসে আর কি ওই ডিজাইনগুলো একটু ডাউনলোড করছিলাম। বিকেলবেলা একটু পাথর দেখতে বের হব, যদি মনের মতো বা পছন্দ মতো কোনো পাথর পাই তাহলে আমি এটা নিয়ে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, নাস্তা শেষ করে তারপরে এখন কিছু জার খালি হয়েছিল ওটসের, ওগুলোকে রিফিল করলাম। আমার হাজব্যান্ড সবসময় না এরকম বড় বড় জার কিনে। পর আমি বললাম যে এতগুলো ডিব্বা জমে যায় বাসার মধ্যে, এতগুলো কেন, এর থেকে রিফিলগুলো কেনো। তারপর আমি বলার পরে সে প্যাকেটেরগুলো কিনে নিয়ে আসছে। আর এই যে তীরের সেই মাংসের মশলা আমি আরও 3 প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর এই জারটা না সেই মধুর জার, যেটা আমি এর আগে একটা ভ্লগের মধ্যে দেখিয়েছিলাম অনেক দিন আগেই বেশ। তো আমি এতদিন আগে ছোট্ট একটা বোতল কিনতাম, মাত্র 350 ml বোতল, তাও প্লাস্টিকের, দাম নিত 700 টাকার উপরে। আর এটা সম্ভবত 1 কেজির, এটার দাম কত 1600 সামথিং। আর প্লাস এত সুন্দর একটা জার আমি পাচ্ছি যখন মধুটা শেষ হয়ে যাবে। তো এতদিন আমি কি বোকার মতো কাজ করেছিলাম। তো এখন থেকে মানে এই টাইপের মধুই আসলে আমরা কিনি, আর এই মধুটা খেতে এত বেশি মজা। আমি একবার বলেছিলাম ওই ভিডিওতে যে ছোটবেলায় আমরা যেরকম মধু খেতাম একদম সেই টেস্ট। তো যাই হোক, ও সব কিছু আমি রিফিল করা শেষ। এখন চলে আসছি মাছ কাটতে, পাবদা মাছ। এই মাছটা ইউনিমার্ট থেকে নিয়ে আসা হয়েছিল। তো আজকে আমি কেচি দিয়ে কিভাবে মাছ কাটি সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে ঠোঁটের জায়গাটা কেটে নিতে হয়, তারপর কানের দুই পাশে দুটো পাখার মতো থাকে, ওই পাখা দুটো কেটে উপরের দিকে একটু খুঁচিয়ে টান দিলেই একদম নাড়ি ভুঁড়ি সহ উঠে আসে, যেটা আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে কেটে তারপর আমি খুঁচিয়ে উপর দিকে উঠিয়েছি। পাবদা মাছ কাটতে আমার কোনো বিরক্ত লাগে না, পাবদা মাছ কাটতে আমার অনেক মজা লাগে, কারণ মাছটা কাটা খুবই ইজি। আর এছাড়া ইলিশ মাছ কাটতে আমি খুব পছন্দ করি। ইলিশ মাছ বড় হোক ছোট হোক যেই সাইজেরই হোক না কেন, সবসময় আমি বাসাতেই কাটি, আমার কাটতে খুব মজা লাগে। আর এটা আমি না একদম মানে নিজে থেকেই শিখেছি, আমাকে কেউ শিখায়নি। আর এই পাবদা মাছটা আমার যতদূর মনে পড়ে আমার বিয়ের পর তখন আমি ইউটিউব দেখে, আমি কেচি দিয়ে কীভাবে পাবদা মাছ কাটে ওটা আমি দেখে শিখেছিলাম। তারপর থেকে তো এখন প্রো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে মাছগুলোকে লবণ দিয়ে আমি ভাবলাম যে ওই নীল বোলটার মধ্যেই ধুই, কিন্তু দেখি যে না, এখানে ধোয়া যাচ্ছে না। পরে ওই মাছ ধোয়া মাটির যে মালসাটা ওটা নিলাম। এটা একদম পারফেক্ট একটা জিনিস আমি কিনেছি আমার লাইফে। এই যে দেখেন মাছগুলো কেমন সাদা ফকফকা হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে একটু কচলালেই না মাছ একদম পরিষ্কার হয়ে যায়। মানে বিনা খাটনিতে আসলে যদি আপনি মাছ পরিষ্কার করতে চান একদম সুন্দরভাবে, তাহলে এই মালসাটা মাস্ট বাসায় রাখবেন, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দরভাবে মাছটা ধোয়া হয়েছে। তো আমি কখনো মাছ ধোয়া ওইভাবে দেখাই না, তো ভাবলাম যে আজকে দেখাই এই জিনিসটা। অনেক নতুন অপরা যদি মানে যাদের নতুন বিয়ে হয়েছে বা একা সংসার, তো তাদের জন্য এই জিনিসগুলো খুব উপকারী, যার জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম এই জিনিসগুলো। এরপর হচ্ছে যেহেতু আজকে মাছ কাটাকাটি হয়েছে, ধোয়া হয়েছে, তো সিঙ্কটাকে তো খুব ভালো মতো পরিষ্কার করতে হবে।
তো আমি সিঙ্ক ক্লিনার যে বটলটা দেখালাম এটাও আমি ইউনিমার্ট থেকেই নিয়েছি। আর এটা না অনেক ভালো, এটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করলে একদম এত শাইন করে সিঙ্কটা, দেখে মনে হয় যেন এখনই বোধহয় বাজার থেকে নতুন সিঙ্ক কিনে এনে আপনি বাসায় লাগিয়েছেন, একদম এত শাইন থাকে। তো ভালোই হলো যে অনেক সময় থাকে না যে সুপার শপগুলোতে গেলে যারা থাকে ওখানে তারা বলে যে ম্যাডাম এটা নেন, এটা ভালো ওটা ভালো, কিন্তু বাসায় আসে দেখা যায় যে জিনিসগুলো ভালো হয় না। তবে তারা এই ক্ষেত্রে আমাকে বেশ ভালো জিনিসই সাজেস্ট করেছেন, তো এই জিনিসটা আসলেই অনেক ভালো ছিল। তো যাই হোক, সিঙ্ক আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি একটু পানি গরম চড়িয়ে দিলাম, কারণ সিঙ্কের মধ্যে আমি গরম পানি ঢেলে দিব, না হলে আমার কাছে মনে হয় না যে 100% এটাকে ক্লিন হয়েছে, যতই আমি ভালো করে এটা ঘষি মাজি না কেন। আজকের ভ্লগটা না অনেক বেশি স্পেশাল, আমি অনেক এক্সাইটেড আজকের ভ্লগটা নিয়ে, কারণ আজকের ভ্লগে একটা সারপ্রাইজ আছে, সেটা একদম লাস্টের দিকেই থাকবে। তো আমি অনেক বেশি এক্সাইটেড, আর আমি কথা বলতে বলতে না নিজেই বারবার হেসে দিচ্ছি, তো আবার এটাকে কেটে আবার নতুন করে আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই ব্যাপারে আমরা পরে কথা বলি। তো এই তো এখন আমার সব কাজ হয়ে গেছে, তো ভাবলাম যে রান্নাঘরটা একটু মুছে দিই, তাহলে একদম মানে 100% একদম ক্লিন থাকবে, আমার মনের মধ্যে একটু শান্তি শান্তি থাকবে। যার জন্য বুয়া সকালবেলা এসেই মুছে দিয়ে গেছে ঘর, কিন্তু যেহেতু মাছ কাটা হয়েছে এই জন্য রান্নাঘরটা আমার আসলে না মুছা পর্যন্ত শান্তি লাগছিল না, যার জন্য আমি একটু মুছে দিলাম। তো এগুলো কাজ করতে করতে না অনেক সময় হয়ে গিয়েছিল, আর রান্না বান্নার আমি সময় পাইনি, আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে দেন বাইরে বের হয়ে গিয়েছিলাম। আমি লাঞ্চ করারও সময় পাইনি, মানে লাঞ্চ করার সময় পাবো কিভাবে, রান্না করারই সময় পাইনি, তো আর লাঞ্চ করব কিভাবে। ওদিকে হাজব্যান্ডকে ফোন দিলাম, তো তিনিও বললেন যে তিনিও এখন পর্যন্ত লাঞ্চ করেননি, তো আমি বললাম ভালোই হলো, একসাথে লাঞ্চ করে নিব। আর নর্থ সাউথের পাশেই একটা রেস্টুরেন্ট আছে উডেন স্পুন, তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে সেখানে গিয়ে লাঞ্চ করেন বা ব্রেকফাস্ট করেন, তো আমাকে বলল যে চলো আজকে ওখান থেকে আমরা লাঞ্চ করে নেই, দেন ওখান থেকে যেখানে যাওয়া হবে। তো আমরা এখানে আসলে না সবসময় একটা খাবারই অর্ডার করি, যেটা সেট মেনু, গ্রিল চিকেন লেগ উইথ সটেড ভেজিটেবল অ্যান্ড রাইসটা অ্যাভারেজ, অত আহামরি কিছু না, কিন্তু এই চিকেন আর সটেড ভেজিটেবলটা ও মাই গড, খেলে মনে হয় মুখে স্বাদ লেগে থাকে এরকম। আমি তো চিকেন তেমন খাই না, আপনারা সবাই জানেন, কিন্তু এই এত বড় একটা চিকেনের পিস আমি শেষ করেছি, আপনারা বিশ্বাস করতে পারেন? এত বেশি টেস্টি ছিল যে আমি নিজেকে আর কন্ট্রোলই করতে পারিনি, আমি সব খেয়ে ফেলেছি। তো যাই হোক, ওখান থেকে না আমি চলে আসছি হচ্ছে আমার আংটিটা যেই দোকান থেকে কিনেছি, আবার সেই দোকানেই আমি চলে গিয়েছি, সেখান থেকে এই পান্না পাথরটা আমার পছন্দ হয়েছে, তারপর আমি ওটা নিয়েছি। ফাইনাল রেজাল্ট কি আসে হারটা বানানোর পরে ওটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এরপরে বাসায় ফেরার পথে রাজহান্ডি গোস্ট, যেটা বনশ্রীতে, সেখান থেকে আমরা একটু খাবার কিনে নিয়ে যাচ্ছি রাতের জন্য, যেহেতু রান্নাবান্না হয়নি, তো বাসায় গিয়ে তো কিছু খেতে হবে, যার জন্য আমরা প্যাকেট করে নিয়ে নিলাম, আর আমাদের ড্রাইভার সাহেবের জন্যও খাবার নিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে তার পরদিনের ভিডিও, আমি বিকেলবেলা বসেই আছি, তো হঠাৎ করে আমার দরজায় কলিং বেল, আমি বললাম কে, বলে যে আপু আমি আপনার সাবস্ক্রাইবার। আমি তো পুরোই অবাক, এই খুদে দর্শক আমার কই থেকে আসলো। তো আমাকে বলছিল যে আপু কাল তোমার ভিডিও আসবে, আমি বললাম যে হ্যাঁ আসবে, তখন বলছেন যে আমার ভিডিও, আমাকে তাহলে ভিডিওতে নিও। আপু আপনার জন্য ফুল নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। 2-3 দিন যাবো দেখতাছি এটা বড় হইতাছে, তখন আমরা আরেকটু বড় হোক আজ একটু আপুকে আমি দিব। থ্যাংক ইউ। নিয়ে আসলাম আপুকে। তিনি এত সুইট, সে আসার সময় আমার জন্য একটা ফুল নিয়ে আসছে, মানে আমি কি বলবো, বাচ্চাটা এত সুইট, আমি তো কল্পনার বাহিরে যে এরকম কখনো আমার সাথে হবে, যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো, আমি এত খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আপনি আবার আসবেন আমার বাসায়। আর এই যে তার দেয়া ফুলটা আমি সুন্দর করে আমার নতুন অ্যাকুয়ারিয়ামের ওখানে সাজিয়ে রাখলাম। তো তিনি আর তার চাইনিজ ফ্রেন্ড একজন, তারা দুজন মিলে আমার ব্লগ দেখেন, তার আম্মু, তার আন্টি, তার বোন সবাই মিলে আমার ব্লগ দেখেন, সে আমাকে অনেক গল্প করছিলেন। তো আমার স্পেশাল গেস্ট চলে যাওয়ার পরে আমি বের হয়েছিলাম, ও আপুদের এদিকে আসছি ম্যাজেস্টিকে। তো আপু আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছেন, আর আমার জন্য একটা গিফট নিয়ে আসছেন। থ্যাংক ইউ সো মাচ মো আপু, আপনার গিফটটা আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে, যেটা আপনি জানেন। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।